সুপ্রিয় চাষি ভাই, আমরা বরাবরই বাপদাদার আমল থেকে একটা জিনিস দেখে আসছি। বাপদাদায় দেখতাম, দাদাকে দেখি নাই, বাপের কাছে দেখতাম, মায়ের কাছে দেখতাম, গাছের ফল একটু ভালো, বীজটা রোপণ করে চারা করছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কিছু রেখে গেছে। আমরা কিন্তু এখন কলমের পিছনে, গ্রাফটিংয়ের পিছনে ছুটতেছি, নতুন খুঁজে নিচ্ছি। কেন? বিভিন্ন কারণ আছে, এতে যাই কত কারণ আমি বলতে চাচ্ছি না। প্রক্ষান্তরে দেখেন, এখানে কিছু চারা দেখতে পাচ্ছেন, চেনেন? এই চারাগুলো কিন্তু সুপারির চারা। আমি একটা ফাঁকা জমিন, এই যে দেখেন, এই জমিনটা যদি খেয়াল করেন, একটা আবাদি জমি, এর কোনায় আইসা আমার এই দাদা এই সুপারিগুলো রোপণ করে চারা তৈরি করছে। কেন করছে আমরা দাদার সাথে একটু কথা বলবো। দাদা, এটা তো আপনার? হ্যাঁ, এটা আমার। আচ্ছা, এই সুপারিগুলো আপনি এখানে রোপণ করছেন কেন? এখানে রোপণ করছি যে এই জাতটা খুব সুন্দর জাত, আচ্ছা, যার কারণে এটা নিজে হাতে আমি তৈরি করছি। আচ্ছা। তাতে আমার পরবর্তীতে লাগালে এই জাতটাই বিভিন্ন রকম ফল ভালো হবে এবং মোটা হবে। এই জাতটা আপনি ধরে রাখতে পারবেন, ধরে রাখতে পারছি। এটা যাতে না হারায় যায়, না, ওই উদ্দেশ্যেই আপনি কিছু সুপারি আপনার নিজের জমিতে রোপণ করে রাখছেন। এখন এই গাছগুলো উঠানোর সময় হয়েছে। না, ওঠানোর সময় এই শ্রাবণ মানে বর্ষার মৌসুমে লাগাইলে গাছটা নষ্ট হয় না। অত্যন্ত সুন্দর কথা বলছে আমার দাদা, যে আসলে গাছ রোপণের উৎকৃষ্ট সময় হচ্ছে বর্ষার মৌসুম। তাই আমরা দেখেন, আমার এই দাদার কাছ থেকে, একজন কৃষকের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমার পছন্দের জাতটা যদি আমি ধরে রাখতে চাই, তাহলে আমরা সুকৌশলে এইভাবে কিন্তু চারা রোপণ করতে পারি, এবং এই চারা থেকেই আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা কিছু রেখে যেতে পারি। ধন্যবাদ।